এটা শুধুমাত্র একটা সত্যের উদ্ঘাটনের অভিযাত্রা। আপনাকে মানতেই হবে এমনটা নয়। ১ ঘন্টা সময় ব্যয় করে শুধু শুনে যান। যদি শোনার ইচ্ছা না থাকে, না শুনুন। তবে পুরোটা না শুনে দয়া করে কোনো মন্তব্য করবেন না। যুগ যুগ ধরে রমজান মাসের সিয়াম বা রোজা ২৯ বা ৩০ দিন রাখা হলেও বর্তমান সময়ে ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব, ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষের মুখে শোনা যায় যে রমজান মাসের সিয়াম বা রোজার সংখ্যা ১০ দিন। তাই আজ প্রশ্ন উঠেছে যে আসলে রমজান মাসের সিয়াম বা রোজার সংখ্যা কত দিন? এ কারণে যারা আল্লাহকে ভয় করে কুরআনকে অনুসরণ করে তাদের কাছে জানার জন্য আমারও জিজ্ঞাসা যে কুরআন অনুযায়ী সৌম, সিয়াম বা রোজার সংখ্যা কত দিন? ১০ দিন নাকি ৩০ দিন? সিয়াম বা রোজা সম্পর্কে আল কুরআনে যে সকল আয়াত পাওয়া যায়, সংক্ষেপে তার সারাংশ বা মূলভাব প্রকাশ করলাম। প্রতিটি সূরার নম্বর, ওই সূরার নাম এবং ওই সূরার আয়াত একই সাথে দেয়া হলো। সিয়ামের এই খুতবাটা শুধুমাত্র কুরআনের অনুসারীদের জন্য, অন্যদেরকে বিভ্রান্ত করার জন্য নয়। কারণ এখানে শুধুমাত্র কুরআন থেকেই আলোচনা করা হবে। কাজেই আল কুরআনের অনুবাদ যাদের পড়া হয়নি তারা না বুঝে উল্টো রেগেই যাবেন। তাই বলছি, এই খুতবাটা শুধুমাত্র কুরআন অনুসারীদের জন্য। পূর্ণাঙ্গ বিষয় একসাথে না থাকলে বুঝতে অসুবিধা হয়। একটি সত্য উদ্ঘাটন করার অভিযাত্রায় এবং সত্যকে জানার জন্য যাদের আগ্রহ আছে তারা কিছু সময় ব্যয় করে মন দিয়ে বুঝে বুঝে একটু শুনুন। প্রথমে সিয়াম সম্পর্কিত ৩টি ধারাবাহিক পূর্ণাঙ্গ আয়াতের অনুবাদ পড়ুন। রাব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রাব্বি আইয়াহদুরুন। সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তাকওয়া অবলম্বন করো। তার ঠিক পরের আয়াত ১৮৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নির্দিষ্ট কয়েকদিন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে সে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানো। পরের আয়াত ১৮৫। রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়াত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে মাসটিতে যে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে সে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং কঠিন কিছু চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। উক্ত ৩টি আয়াতের মধ্যে অনেকগুলো বিধান রয়েছে যা আমাদের অনেকেরই অজানা। আবার অনুবাদের তারতম্যের কারণে বিশেষ বিশেষ অংশের অর্থ বুঝতেও অসুবিধা হয়। তাই একাধিক অনুবাদ না পড়লে সঠিক তথ্য বোঝা যায় না। তাই কিছু কিছু আয়াতের বিশেষ অংশের একাধিক সংক্ষিপ্ত অনুবাদ খেয়াল করুন। ডক্টর জহুরুল হকের অনুবাদ, সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতের, তোমাদের উপরে রোজা বিধিবদ্ধ করা হলো। শব্দার্থে কুরআনের অনুবাদ হচ্ছে, তোমাদের জন্য সিয়াম কুতিবা কিতাবস্থ করা হলো। এই আয়াতে ঈমানদারদের জন্য রোজা বিধিবদ্ধ করা হয়েছে, কিন্তু কতদিন বিধিবদ্ধ করা হয়েছে তা উক্ত আয়াতে বলা হয়নি। এর পরের আয়াতে বলা হয়েছে গণনার কয়েকদিন বা নির্দিষ্ট কয়েকদিন, সেখানেও কতদিন নির্দিষ্ট তা বলা হয়নি। এবার এর পরের ১৮৪ নম্বর আয়াতের প্রথম বাক্য লক্ষ্য করুন, আইয়াম্মাম মা'দুদাত মানে নির্দিষ্ট কয়েকদিন। এটা বায়ান ফাউন্ডেশনের অনুবাদ। মুজিবুর রহমানের অনুবাদ হচ্ছে আইয়াম্মাম মা'দুদাতের ওটা নির্দিষ্ট কয়েকদিন। তাইসিরুল কুরআনের অনুবাদ হচ্ছে আইয়াম্মাম মা'দুদাত রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তাফসিরে মারিফুল কুরআনের অনুবাদ হচ্ছে আইয়াম্মাম মা'দুদাতের গণনার কয়েক দিনের জন্য। ডক্টর জহুরুল হকের অনুবাদ হচ্ছে নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য। শহীদ আল বুখারীর অনুবাদ হচ্ছে রোজা নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য।
ইসলামিক ফাউন্ডেশন আইয়াম্মাম মা'দুদাতের অনুবাদ করেছে সিয়াম নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। ইংরেজি সহিহ ইন্টারন্যাশনালের আইয়াম্মাম মা'দুদাতের অনুবাদ হচ্ছে ফাস্টিং ফর এ লিমিটেড নাম্বার অফ ডেইজ। তাকিউদ্দিনের অনুবাদ হচ্ছে অবজার্ভিং সাওম ফাস্ট ফর এ ফিক্সড নাম্বার অফ ডেইজ। জ্ঞানীদের জন্য একটি অনুবাদই যথেষ্ট ছিল, কিন্তু বিতর্ককারীদের বিতর্কের সুবিধা না রাখার জন্য ও এ বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য একাধিক অনুবাদ বলা হলো। ইংরেজি সহ উপরের মোট 9টি অনুবাদ খেয়াল করুন। একটি অনুবাদেও 30 দিন বা 1 মাস লেখা হয়নি। প্রতিটি অনুবাদেই আইয়াম্মাম মা'দুদাতের অনুবাদ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। এখন ফার্স্ট প্রশ্ন, নির্দিষ্ট কয়েকদিন কত দিনের নির্দিষ্ট হয়? 30 দিনে, নাকি 29 দিনে, নাকি 20 দিনে, নাকি 10 দিনে, নাকি 7 দিনে, নাকি 3 দিনে? আপনি যদি বলেন যে 30 দিনে নির্দিষ্ট হবে, তাহলে আপনার এ কথার জন্য আমি আপনার কাছে কুরআন থেকে দলিল চাইব। কারণ আল্লাহ পাক সূরা বাকারার 111 নম্বর আয়াতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা বলো যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা তোমাদের দলিল পেশ করো। আল্লাহ পাক আরও বলেন যে এই কুরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল, সূরা জারিয়াতের 20 নম্বর আয়াতে। এই কুরআন মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল। আরও প্রশ্ন জাগে যে রোজা যদি 1 মাস হয়, তাহলে একটি অনুবাদেও কেন লেখা হলো না যে রোজা পুরো রমজান মাসের জন্য, বা রোজা 1 মাসের জন্য, বা রোজা পুরো মাসের জন্য, বা রোজা 30 দিনের জন্য? তাহলে কি রোজা 1 মাসের জন্য এ কথা আল্লাহ বলেননি? তাই অনুবাদেও কি লিখতে পারেনি? কি আশ্চর্য যে রোজা 30 দিন বা 1 মাস হবে, অথচ আল্লাহ পাক তা একবারও বলবেন না। এমনটা তো হওয়ার কথা নয়। কারণ আল কুরআন তো ব্যাখ্যা বিশ্লেষণ সহ পরিপূর্ণ আসমানি কিতাব। সূরা ইউনুসের 37 নম্বর আয়াত ও সূরা হুদের 1 নম্বর আয়াতে আল্লাহ তাই বলছেন। তাছাড়া আল কুরআন নিজেই তো কমপ্লিট অ্যান্ড ডিটেইলস, এক্সপ্লেনিং অল থিংস, ক্লারিফিকেশন অফ অল থিংস, এক্সপ্লেনিং ক্লিয়ারলি এভরিথিং অ্যান্ড গাইডেন্স। অর্থাৎ আল কুরআন নিজেই তো প্রত্যেক বিষয়ের ব্যাখ্যাকৃত কিতাব। সূরা নাহলের 89 নম্বর আয়াতে মহান আল্লাহ পরিষ্কারভাবে এ কথাগুলোই বলছেন। আল্লাহ আল কুরআনকে উত্তম তাফসির বলেছেন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে। আল কুরআন নিজেই যখন পরিপূর্ণ ও বিস্তারিত ব্যাখ্যা বা তাফসির, আর রোজা যদি হয় 1 মাস, তাহলে আল্লাহ উক্ত তাফসির বা ব্যাখ্যার মধ্যে কেন 30 দিন বা 1 মাসের কথা বললেন না? কেন সংখ্যা পূর্ণ করতে বললেন? তাহলে প্রশ্ন এসেই যায় যে কত হলে সংখ্যা পূর্ণ হবে? কত হলে সংখ্যা পূর্ণ হয় তা কি আমরা কেউ জানি না? কেন জানি না? বই পুস্তকে পূর্ণ সংখ্যার বর্ণনা কি দেওয়া হয়নি? মা'দুদাত তথা ইদ্দাত গণনার দিন বা নির্দিষ্ট দিন, তালাকের ইদ্দাত ও অন্যান্য ইদ্দাত প্রসঙ্গে কিছু আয়াত লক্ষ্য করা যেতে পারে। অন্যান্য ইদ্দাত প্রসঙ্গে সিয়ামের উদাহরণ: রমজানের রোজার ক্ষেত্রে ইদ্দাতের কথা বলা হয়েছে, হজের ক্ষেত্রে ইদ্দাতের কথা বলা হয়েছে ও তালাকের ক্ষেত্রেও ইদ্দাতের কথা বলা হয়েছে। দলিল প্রমাণ ছাড়া যারা বলেন যে রমজানের ইদ্দাত বা নির্দিষ্ট কয়েকদিন দ্বারা 30 দিন বা 1 মাস বোঝানো হয়েছে, তাদের কাছে আমার জিজ্ঞাসা যে নিম্নের আয়াতগুলোতেও কি 30 দিন বা 1 মাসের কথা বোঝানো হয়েছে? সূরা বাকারার 231 নম্বর আয়াত আল্লাহ বলেন, আর তোমরা যখন স্ত্রীদের তালাক দেবে, অতঃপর তারা যখন তাদের ইদ্দাতে পৌঁছে যাবে, তখন হয় বিধি মোতাবেক তাদেরকে রেখে দেবে অথবা বিধি মোতাবেক তাদেরকে মুক্ত করে দেবে। 231 নম্বর আয়াত নিয়ে আমার প্রশ্ন, এখানে ইদ্দত কি 30 দিন? 232 নম্বর আয়াতে যাই। আল্লাহ বলছেন, আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে, অতঃপর তারা যখন তাদের ইদ্দাতে পৌঁছে যাবে, তখন তোমরা তাদেরকে বাধা দিও না। এই আয়াতেও আমার একই প্রশ্ন, ইদ্দাত কি 30 দিন?
সূরা আহজাবের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিবাহ করার পর স্পর্শ করার আগে তালাক দিলে ইদ্দাত বা গণনা পালনে বাধ্য করো না। সূরা আহজাবের ৪৯ নম্বর আয়াতেও আমার একই প্রশ্ন, এখানেও কি ইদ্দাত ৩০ দিন? সূরা তালাকের ১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা তালাক দেবে ইদ্দাতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দাত গণনা করে। এই আয়াতেও আমার একই প্রশ্ন, ইদ্দাত বা গণনার দিনগুলো কি ৩০ দিন? তাহলে ৩০ দিনের ইদ্দাত গণনা করেই কি তালাক দিতে হবে? ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইদ্দাত বা গণনা পূর্ণ হলে হয় রেখে দেবে, না হয় মুক্ত করে দেবে। এই আয়াতেও একই প্রশ্ন, এই ইদ্দাত বা গণনার দিনও কি ৩০ দিন? খেয়াল করুন, সমস্যাজনিত কারণে বা বয়স উত্তীর্ণের কারণে যে সমস্ত নারীদের ঋতুস্রাব বন্ধ হয়ে আছে তাদের ইদ্দাত বা গণনা কতদিনে হবে তা উক্ত আয়াতগুলোতে বলা হয়নি। গর্ভবতী নারীদের ইদ্দাত কতদিনে হবে তাও উক্ত আয়াতগুলোতে বলা হয়নি। তাহলে এর কি কোনো সমাধান আল্লাহ বলবেন না? অবশ্যই বলবেন। তালাকের উপরোক্ত সমাধানগুলোর ২ নম্বর সূরা বাকারা থেকে শুরু করে ৬৪ নম্বর সূরা পর্যন্ত না থাকলেও ৬৫ নম্বর সূরা তালাকের ৪ নম্বর আয়াতে আল্লাহ তা বলে দিয়েছেন। আল কুরআনে এক আয়াতের সমাধান অন্য আয়াতে। এজন্য আল্লাহ পাক আল্লাহ কুরআনকে বলেছেন পরিপূর্ণ কিতাব, পরিপূর্ণ তাফসির ব্যাখ্যাসহ নাজিলকৃত। খেয়াল করুন, সূরা তালাকের ৪ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, যে সকল স্ত্রীদের ঋতুস্রাব হয়নি এবং যাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে তাদের ইদ্দাত বা গণনা হবে ৩ মাস এবং গর্ভবতী নারীদের ইদ্দাত বা গণনা হবে সন্তান প্রসব পর্যন্ত। এভাবে আল কুরআনে এক আয়াতের সমাধান হয় অন্য আয়াতে। একইভাবে রমজানের সিয়াম বা রোজার সংখ্যা কত হবে বা পূর্ণ সংখ্যা কাকে বলে তার সমাধানও আমরা ঠিকই সূরা বাকারাতেই পেয়ে যাব ১৯৬ নম্বর আয়াতে। ঠিক যেভাবে ইদ্দাত সম্পর্কে মহান আল্লাহ সূরা বাকারার ২৩১ নম্বর আয়াতে বলেছেন, সমাধান দেননি। ২৩২ নম্বর আয়াতে বলেছেন, সংখ্যা বলেননি। সূরা আহজাবের ৪৯ নম্বর আয়াতে বলেছেন, সমাধান বা সংখ্যা বলেননি। সূরা তালাকের ১ নম্বর আয়াতে বলেছেন, ২ নম্বর আয়াতে বলেছেন। ৫, ৬, ৭টা আয়াতে বলে সমাধান বা উত্তর দিয়েছেন কোথায়? সূরা তালাকের ৪ নম্বর আয়াতে। ঠিক একইভাবে আল কুরআনে এক আয়াতের সমাধান অন্য আয়াতে পাবোই পাবো। এটাই কুরআনের সৌন্দর্য। যেইভাবে আমরা তালাকের ক্ষেত্রে ইদ্দাত আমরা পেলাম সূরা ১ থেকে ৬৪টা সূরার পরে ৬৫ নম্বর সূরার ৪ নম্বর আয়াতে, ঠিক একইভাবে রমজানের সিয়াম বা রোজার সংখ্যা কত হবে বা পূর্ণ সংখ্যা কাকে বলে তার সমাধানও সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতে মহান আল্লাহ দিয়ে দিয়েছেন। আরও খেয়াল করুন, সূরা হজের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হজে যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে তার দেওয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে। এই আয়াতে আল্লাহ নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে কুরবানির জন্য পশু জবেহ করতে বলেছেন। এখানেও প্রশ্ন এসে যায় যে এই নির্দিষ্ট দিনগুলো কি ৩০ দিন? তাহলে ৩০ দিনে কি কুরবানির পশু জবেহ করতে হবে? কিন্তু নির্দিষ্ট দিনগুলো কোন কোন দিন তা এই আয়াতে বলা হয়নি। এবার আইয়াম্মাম মা'দুদাত এর অর্থ লক্ষ্য করুন। ২ নম্বর সূরার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়াম্মাম মা'দুদা। অর্থ, তারা বলে গুটি কয়েক দিন ছাড়া আগুন কখনো আমাদের স্পর্শ করবে না। সূরা বাকারা আয়াত ৮০। সূরা আল ইমরানের ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুশরিকরা বলে ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়াম্মাম মা'দুদাত। এটা এই জন্য যে গুটি কয়েক দিন ছাড়া জাহান্নামের আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না। সূরা আল ইমরান আয়াত ২৪। প্রশ্ন, দিন কয়েক বা গুটি কয়েক দিন কি ৩০ দিন? তাহলে মুশরিকরা কি ৩০ দিনের জন্যই ওই মন্তব্য করেছিল? তাহলে এখানে কি আল্লাহ ৩০ দিনের কথা বলেছেন? আবারও দেখুন সূরা বাকারার ১৮৪ নম্বর আয়াতে
আইয়াম্মাম মা'দুদাত এর অর্থ করা হয়েছে নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। সেইম আইয়াম্মাম মা'দুদাত যেটা আমরা পড়লাম সূরা আল ইমরানের ২৪ নম্বর আয়াতে এবং সূরা বাকারার ৮০ নম্বর আয়াতে। অথচ সূরা বাকারার ৮০ নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের ২৪ নম্বর আয়াতে আইয়াম্মাম মা'দুদাতের অর্থ করা হয়েছে গুটি কয়েক দিন, কিন্তু আমরা সেটাকে বানিয়ে নিয়েছি ৩০ দিন, অথচ এর কোনো রেফারেন্স নেই। সূরা বাকারার ১৮৪ নম্বর আয়াতে আইয়াম্মাম মা'দুদাত অর্থ নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। উক্ত নির্দিষ্ট কয়েকটি দিনও কি ৩০ দিন? তাহলে এখানেও কি আল্লাহ ৩০ দিনের কথা বলেছেন? আল্লাহ কি নির্দিষ্ট এক মাস বা পুরো মাসের কথা বলেছেন? উক্ত ৩টি আয়াতেও আইয়াম্মাম মা'দুদাত বাক্য রয়েছে, যার অর্থ গণনার কয়েকদিন বা নির্দিষ্ট কয়েকদিন। উক্ত ৩টি আয়াতের গুটি কয়েকদিন বা নির্দিষ্ট কয়েকদিন কি এক মাস? জ্ঞান অর্জনের জন্য এইরূপ আরও কয়েকটি আয়াতের অনুবাদ লক্ষ্য করুন। সূরা হুদের ৮ নম্বর আয়াত, ওয়ালাইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতুম মা'দুদাত, আমি যদি নির্দিষ্ট সময়ের জন্য তাদের থেকে শাস্তি বিলম্বিত করি। সূরা হুদের ৮ নম্বর আয়াতে এই যে নির্দিষ্ট কয়েকদিন, এটাও কি ৩০ দিন? আল্লাহ কি ওদের থেকে ৩০ দিনের জন্য শাস্তি বিলম্বিত করতে চেয়েছেন? সূরা বাকারার ১৯৭ নম্বর আয়াত খেয়াল করুন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হয় কয়েকটি নির্দিষ্ট মাসে। এই আয়াতেও আমার একই প্রশ্ন, কয়েকটি নির্দিষ্ট মাস কি ৩০ মাস? তাহলে ৩০ মাসে কি হজ করতে হবে? এই আয়াতগুলোর বিষয়সমূহ আরও কয়েকবার পড়ে ভালোভাবে বুঝুন। সূরা ইউসুফের ২০ নম্বর আয়াতে শারাহু বিসামানিন বাতসি দারাহিমা মা'দুদাত, তারা তাকে স্বল্প মূল্যে মাত্র কয়েকটি দিরহামের বিনিময়ে বিক্রয় করে দিল। সূরা ইউসুফের ২০ নম্বর আয়াতেও মাত্র কয়েকটি দিরহাম বলতে কি ৩০ দিরহাম? এই আয়াতেও আমার একই প্রশ্ন, মাত্র কয়েকটি দিরহাম কি ৩০ দিরহাম? তাহলে কি তারা ইউসুফকে ৩০ দিরহামের বিনিময়ে বিক্রি করেছিল? সূরা বাকারার ২০৩ নম্বর আয়াতে অজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, অর্থ তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে। প্রশ্ন জাগে যে হজের ওই নির্দিষ্ট দিনগুলো কি ৩০ দিন? তাহলে ৩০ দিনই কি হজ করতে হবে? কারণ সিয়ামের ক্ষেত্রে সূরা বাকারার ১৮৪ নম্বর আয়াতের আইয়াম্মাম মা'দুদাত অর্থ নির্দিষ্ট কয়েকদিন দ্বারা যদি ৩০ দিন রোজা ধরা হয়, তাহলে হজের ক্ষেত্রেও আইয়াম্মাম মা'দুদাত দ্বারা ৩০ দিন হজ করতে হবে। এছাড়া আর কোনো ব্যাখ্যা, আর কোনো তাফসিরই গ্রহণযোগ্য হতে পারে না কোনো যুক্তি জ্ঞানহীন বুদ্ধিমান লোকের জন্য। কিন্তু কই, কেউ তো ৩০ দিন হজ করে না। এতক্ষণ যে আয়াতগুলোর দলিল আমি দিয়েছি সে কথাগুলো আমার কথা একটিও নয়। আল কুরআনের প্রতিটি অনুবাদে ওইভাবেই পাবেন। উপরোক্ত কথাগুলো দ্বারা যেমন ৩০ দিন বা এক মাস বোঝানো হয় না, ঠিক একইভাবে সিয়ামের ক্ষেত্রেও আইয়াম্মাম মা'দুদাত দ্বারা ৩০ দিন বা এক মাস বোঝানো হয়নি। আইয়াম্মাম মা'দুদাতের সর্বোচ্চ পূর্ণ সংখ্যা হচ্ছে হাতে গোনা ১০ দিন এবং সর্বনিম্ন সংখ্যা ৩ দিন। ১০-এর প্রমাণ পাওয়া যাবে তিলকা এবং কামিল শব্দযোগে। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে। তাফসীরুল কুরআনের অনুবাদে হচ্ছে রমজান মাস যার মধ্যে কুরআন নাজিল করা হয়েছে। বলা হয়েছে যে রমজান মাসে কুরআন নাজিল করা হয়েছে। প্রশ্ন, পুরো রমজান মাস জুড়েই কি কুরআন নাজিল করা হয়েছে, নাকি রমজান মাসের নির্দিষ্ট এক রাতে কুরআন নাজিল করা হয়েছে? কোনটি? এবার দেখুন আল্লাহ কি বলেন। সূরা কদরের প্রথম আয়াত ৩টির অনুবাদ খেয়াল করুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। মুজিবুর রহমানের অনুবাদে তিনি বলছেন, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। অন্য একটি অনুবাদ,
আল্লাহ বলেন, আমি কুরআনকে কদরের রাতে নাজিল করেছি। উপরের দুটি সূরার দুটি আয়াতের একাধিক অনুবাদগুলো মনোযোগের সাথে লক্ষ্য করতে হবে। আল্লাহ বলেছেন যে রমজান মাসে কুরআন নাজিল করেছেন। এখন প্রশ্ন জাগে যে পুরো রমজান মাস জুড়েই কি কুরআন নাজিল করা হয়েছে, বা রমজান মাসের ৩০ দিনই কি কুরআন নাজিল করা হয়েছে, নাকি রমজান মাসের নির্দিষ্ট এক রাতে কুরআন নাজিল করা হয়েছে? কারণ আল্লাহ সূরা কদরের প্রথম আয়াতেই বলে দিয়েছেন যে আমি ইহা নাজিল করেছি লাইলাতুল কদরে বা মহিমান্বিত রজনীতে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রমজান মাসে কুরআন নাজিল করেছেন ঠিকই, তবে রমজান মাসের নির্দিষ্ট এক রাতে কুরআন নাজিল করেছেন, আর তা হলো লাইলাতুল কদরের রাতে। ঠিক একইভাবে আল্লাহ সূরা বাকারার ১৮৪ নম্বর আয়াতে বলেছেন যে সিয়াম নির্দিষ্ট কয়েকদিন। তারপর ১৮৫ নম্বর আয়াতে বলেছেন যে তারা যেন তাতে সিয়াম পালন করে। তাতে অর্থাৎ রমজান মাসে, অর্থাৎ রমজান মাসের ওই নির্দিষ্ট কয়েকদিন। ইস্তেমা দ্বারা সিয়ামের একটা উদাহরণ খেয়াল করুন। যদি কাউকে বলা হয় যে ঢাকা শহরে জানুয়ারি মাসে বিশ্ব ইস্তেমা হয়, ইহা নির্দিষ্ট কয়েক দিনের জন্য, অতএব তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাসে ইস্তেমায় আসে। এখন প্রশ্ন জাগে যে জানুয়ারি মাসের পুরো ৩০ দিন বা পুরো মাসে কি ইস্তেমায় আসতে হবে, নাকি জানুয়ারি মাসের ওই নির্দিষ্ট কয়েকদিন ইস্তেমায় আসতে হবে? কোনটি? ঠিক একইভাবে তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন তাতে সিয়াম পালন করে। তাহলে ওই সিয়ামও কি ৩০ দিন, নাকি রমজান মাসের ওই নির্দিষ্ট কয়েকদিন? কোনটি? তাতে সিয়াম পালন করবে, অর্থাৎ রমজান মাসে। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতের ওই বাক্যের হু সর্বনাম দ্বারা তাতে অর্থাৎ রমজান মাসকে বোঝানো হয়েছে। তবে এখানে পুরো মাসের কথা বলা হয়নি। এমনকি কুরআনের একটি অনুবাদেও ৩০ দিন বা এক মাস লেখা হয়নি। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতের বিশেষ অংশের ৫টি অনুবাদ খেয়াল করুন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল ইয়াসুমহু, অর্থ সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসে রোজা পালন করে। তোমাদের মধ্যে যারা এ মাসের শাহিদার সাক্ষ্য দেবে তাতে এতে সিয়াম পালন করবে। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসে নিজ আবাসে উপস্থিত থাকে সে যেন সিয়াম পালন করে। কাজেই তোমাদের মধ্যে যে কেউ মাসটির দেখা পাবে সে যেন এতে রোজা রাখে। এই আয়াতের এই অংশের লক্ষণীয় বিষয় এই যে ৫টি অনুবাদের একটি অনুবাদেও এক মাস বা পুরো মাস বা ৩০ দিন লেখা হয়নি। অনুবাদে মাস পূর্ণ করার কথাও লেখা হয়নি। অনুবাদে লেখা হয়েছে তাতে সিয়াম পালন করবে বা এতে সিয়াম পালন করবে। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে মাস শব্দটি আরবিতে ২ বার উল্লেখ আছে, কিন্তু কোনো কোনো বাংলা অনুবাদে মাস শব্দটি ৩ বার দেওয়া হয়েছে। যেমন উক্ত আয়াতে প্রথমেই কুরআন নাজিল প্রসঙ্গে আরবিতে শাহরু অর্থ মাস শব্দটি একবার, এবং সিয়াম প্রসঙ্গে আরবিতে সাহারা অর্থ মাস শব্দটি একবারই উল্লেখ আছে। কিন্তু কোনো কোনো বাংলা অনুবাদে কুরআন নাজিল প্রসঙ্গে আরবিতে মাস শব্দটি একবার এবং সিয়াম প্রসঙ্গে অনুবাদের এই অংশে মাস শব্দটি ২ বার দেওয়া হয়েছে। তাহলে আরবিতে মাস শব্দটি ২ বার এবং বাংলা অনুবাদে মাস শব্দটি ৩ বার দেওয়া হয়েছে। যেমন কোনো কোনো বাংলা অনুবাদে এভাবে আছে যে তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে সে যেন তাতে রোজা রাখে। আবার কোনো কোনো বাংলা অনুবাদে এভাবে আছে যথা তোমাদের মধ্যে যে এ মাসটি পাবে সে যেন এ মাসে রোজা রাখে বা এ মাসের রোজা রাখে। অনুবাদে মাস শব্দটি একবার বেশি দেওয়াতে অর্থাৎ এ মাসে বা এ মাসের দেওয়াতে অনেকেই বলে থাকেন যে এখানে মাসের কথা বলা হয়েছে, তাই পুরো মাসই রোজা রাখতে হবে। কিন্তু আল্লাহ পুরো মাসের কথা বলেননি। আল্লাহ হু সর্বনাম দ্বারা বলেছেন যে তাতে সিয়াম পালন করবে। যদি প্রশ্ন আসে যে আমরা কোন মাসে রোজা রাখব বা কোন মাসে রোজার সংখ্যা পূর্ণ করব, সেক্ষেত্রে উত্তর আসবে যে রমজান মাসে রোজা রাখবে, যেটা সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে।
তাই আল্লাহ হু সর্বনাম দ্বারা বলেছেন যে তাতে সিয়াম পালন করবে। খেয়াল করুন, উপরোক্ত 5টি অনুবাদেই রমজান মাসে সিয়াম পালন করতে বলা হয়েছে, কিন্তু কোনো অনুবাদেই পুরো 1 মাস বা পুরো মাসের কথা লেখা হয়নি। লেখা হয়েছে এ মাসে, লেখা হয়েছে এতে, বা লেখা হয়েছে তাতে সিয়াম পালন করবে। উক্ত অনুবাদ দ্বারা পুরো 1 মাস বোঝানো হয়নি। এতেই প্রমাণ হয় যে সিয়াম নির্দিষ্ট কয়েক দিন। সূরা বাকারার 184 নম্বর আয়াত, আইয়াম্মাম মা'দুদাত অর্থ সিয়াম নির্দিষ্ট কয়েক দিন। আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে অসুস্থ কিংবা সফরে থাকবে সে অন্যান্য দিনে ইদ্দাত বা সংখ্যা পূর্ণ করবে। ইদ্দাত অর্থ গণনা বা সংখ্যা। সূরা বাকারা 184। ইদ্দাত অর্থ গণনা বা সংখ্যা। আল্লাহ সূরা বাকারার 184 নম্বর আয়াতের শুরুতেই বললেন, আইয়াম্মাম মা'দুদাত অর্থ সিয়াম নির্দিষ্ট কয়েক দিন। তারপর বললেন অসুস্থ বা সফরে থাকলে সেই নির্দিষ্ট কয়েক দিনের সংখ্যা পূর্ণ করতে হবে অন্যান্য দিনে। আবার 185 নম্বর আয়াতেও পুনরায় বললেন অসুস্থ বা সফরে থাকলে সেই নির্দিষ্ট কয়েক দিনের সংখ্যা পূর্ণ করতে হবে অন্যান্য দিনে। আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান না, তাই 185 নম্বর আয়াতের শেষের দিকে তৃতীয়বারেও বললেন যে তোমরা সংখ্যা পূর্ণ করবে। এখানেও একটা বিষয় মনে রাখা প্রয়োজন যে উপরের দুটো আয়াতে আল্লাহ 3 বার সংখ্যা পূর্ণ করতে বলেছেন, কিন্তু একবারও মাস পূর্ণ করতে বলেননি। 185 নম্বর আয়াতের অনুবাদে প্রফেসর মুজিবুর রহমান অনুবাদ দিয়েছেন যে যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করে নিতে পারো। এই অনুবাদকের অনুবাদ অনুযায়ী সংখ্যাও নির্ধারিত হয়ে গেল। তাহলে নির্ধারিত বা নির্দিষ্ট সংখ্যা আমাদের খুঁজে পেতে হবে। সিয়াম যদি 1 মাস হয় আর কেউ যদি রমজান মাসের পুরো 1 মাস অসুস্থ থাকে বা পুরো রমজান মাসেই সফরে থাকে, তাহলে সে অন্যান্য দিনে কেন সংখ্যা পূর্ণ করবে? সে তো অন্য যে কোনো পুরো 1 মাস বা যে কোনো 30 দিন রোজা রাখবে, কারণ তার তো পুরো মাসেই সিয়াম বাকি ছিল, তাই নয় কি? যদি তাই হতো তাহলে আল্লাহ বলতেন যে সে অন্য 1 মাস সিয়াম পূরণ করে নেবে, অথবা আল্লাহ বলতেন যে সে অন্যান্য যে কোনো 30 দিন সিয়াম পূরণ করে নেবে। কিন্তু আল্লাহ কি তা বলেছেন? বলেননি। আল্লাহ বলেছেন ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অর্থ সে অন্যান্য দিনে সংখ্যা পূর্ণ করবে। যেহেতু সিয়াম নির্দিষ্ট কয়েকদিন, তাই সে অন্যান্য যে কোনো দিনে ওই নির্দিষ্ট কয়েকদিন পূরণ করে নিতে পারে। তাই আল্লাহ বলেছেন যে সিয়াম নির্দিষ্ট কয়েকদিন বা গণনার কয়েকদিন। সূরা বাকারার 184 এবং 85 নম্বর আয়াতে বলা হয়েছে যে আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অর্থ সফরে থাকলে অন্যান্য দিনে ইদ্দাত গণনা করবে বা সংখ্যা পূর্ণ করবে। 185 নম্বর আয়াতে বলা হয়েছে লিতুকমিলুল ইদ্দাতা, যাতে তোমরা ইদ্দাত গণনা করো বা সংখ্যা পূর্ণ করো। উক্ত আয়াতে ইদ্দাত এবং কামিল শব্দ দ্বারা সংখ্যা পূর্ণ করার কথাই বলা হয়েছে, এবং তোমরা শব্দ দ্বারা সকলকে বোঝানো হয়েছে, অর্থাৎ সফরের বাইরে যারা আছে তাদের সকলের কথা বলা হয়েছে। অর্থাৎ সফরের বাইরে যারা আছে তারা সকলেই সংখ্যা পূর্ণ করবে। প্রশ্ন উঠছে, কতদিন হলে সংখ্যা পূর্ণ করা হবে? সিয়াম যে 30 দিন বা 1 মাস হবে তার কোনো সঠিক তথ্য, প্রমাণ বা দলিল কুরআন থেকে কেউ দেখাতে পারে না। শুধু তর্ক করে, অনুবাদ বিকৃত করে ঘুরিয়ে ফিরিয়ে 30 দিন বোঝাতে চায়, কিন্তু কেউ দলিল দেখাতে পারে না। সিয়াম যে হাতে গোনা কয়েকদিন, গণনার কয়েকদিন বা নির্দিষ্ট কয়েকদিন হবে তার বহু প্রমাণ ও যুক্তি আল কুরআনে পাওয়া যায়। কেউ কেউ আমাকে বলে যে এখানে মাসের কথা বলা হয়েছে, তাই পুরো মাসই রোজা রাখতে হবে। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের কথা বলা হয়েছে এই জন্য যে ওই মাসে রোজা রাখবে,
কিন্তু পুরো মাস তো বলা হয়নি। আর এর আগে যে আইয়াম্মা মা'দুদাত অর্থ গণনার কয়েকদিন লেখা আছে এবং মাসের সাথে তো কামিল শব্দও নাই, এগুলো কি আপনি দেখতে পান না? তাহলে আপনি পুরো মাস পেলেন কোথায়? সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে কামিল শব্দ দ্বারা দিন পূর্ণ করার কথা বলা হয়েছে। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে কামিল শব্দ দ্বারা রমজানের সিয়ামের সংখ্যা পূর্ণ করার কথা বলা হয়েছে এবং সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতে কামিল শব্দ দ্বারা হজের সময় সফরকারী নিজ বাড়িতে গিয়ে রাখার সিয়াম থেকে হজের সময় পশু না পাওয়াতে হজের স্থানে ৩টি সিয়াম রেখে বাকি ৭টি সিয়াম নিজ বাড়িতে গিয়ে রাখলেই তার সেই ১০টি সিয়াম পূর্ণ হয়ে যাবে বলে বলা হয়েছে। সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতে তিলকা শব্দ থাকাতে তা পূর্বের কথাকেই বোঝানো হয়েছে, কারণ তিলকা শব্দের অর্থ ওই বা সেই বা উহা। এর প্রমাণ আপনি পাবেন সূরা বাকারার ১৩৪ এবং ১৪১ নম্বর আয়াতে, ১৯ নম্বর সূরা মারিয়ামের ৬৩ নম্বর আয়াতে, ২৮ নম্বর সূরার ৮৩ নম্বর আয়াতে, সূরা আরাফের ১০১ নম্বর আয়াতে এবং ২০ নম্বর সূরার ১৭ নম্বর আয়াতে। ৩৪ নম্বর সূরা সাবার ১২ নম্বর আয়াতে শাহরুন অর্থ ১ মাস। ৪ নম্বর সূরার ১২ নম্বর আয়াতে এবং ৫৮ নম্বর সূরা মুজাদালার ৪ নম্বর আয়াতে শাহর রাইন অর্থ ২ মাস। সূরা বাকারার ১৯৭ নম্বর আয়াতে আশহুরুম অর্থ মাস সমূহ। অতি প্রয়োজনীয় কথা হচ্ছে, খুব মনোযোগের সাথে খেয়াল করুন, কামিল শব্দের অর্থ পূর্ণ। সিয়াম প্রসঙ্গে সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে সাহারা শব্দ রয়েছে, যার সাথে কামিল শব্দ নেই। শাহরুন অর্থ ১ মাস। সিয়াম প্রসঙ্গে আয়াতের এ অংশে শাহরুন শব্দও নেই, অর্থাৎ সিয়াম প্রসঙ্গে আয়াতের এ অংশে শাহরুন বা কামিলুন এ দুটি শব্দের একটি শব্দ থাকলেও ১ মাস বোঝা যেত, কিন্তু সিয়াম প্রসঙ্গে আয়াতের এ অংশে সংখ্যা পূর্ণ করার স্থানে ইদ্দাত ও কামিল দুটি শব্দ একসাথে বলে দিয়ে আল্লাহ প্রমাণ রেখে দিলেন যে সংখ্যা পূর্ণ করতে হবে। আল্লাহ বলেন লিতুক মিলুল ইদ্দাতা, অর্থ যেন তোমরা সংখ্যা পূর্ণ করো। সূরা বাকারা ১৮৫। লিতুক মিলুল এর মূল শব্দটি হলো কামিল। আল্লাহর বিধান বোঝার জন্য এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আরও একবার শুনুন। সূরা বাকারার ১৮৪ নম্বর আয়াত, আইয়াম্মা মা'দুদাত, সিয়াম নির্দিষ্ট কয়েকদিন। তবে সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে সংখ্যা পূর্ণ করতে বলা হয়েছে, আর ১৯৬ নম্বর আয়াত অনুযায়ী পূর্ণ সংখ্যা ১০। ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য সব কিছু সহজ করতে চান, তোমাদের জন্য কষ্টকর কিছুই চান না, যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো। প্রশ্ন, কতদিন হলে আমাদের জন্য সংখ্যা পূর্ণ করা সহজ হয়? প্রসঙ্গক্রমে জেনে রাখা প্রয়োজন যে যেখানে আল্লাহ বলেছেন যে তিনি তোমাদের জন্য যা সহজ তা চান আর যা কঠিন তা চান না, সেখানে ৩০ দিন রোজা রেখে সেই সাথে রাতে ২০ রাকাত তারাবির নামাজ পড়া বা আরামের নামাজ পড়া কি আমাদের জন্য সহজ না কঠিন? তারাবি অর্থ আরাম করা বা বিশ্রাম করা। আচ্ছা বলুন তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ বিশ্রাম নিতে পারে কি? সালাতুত তারাবি বা তারাবি নামাজ এ বাক্যটাও আল কুরআনের কোথাও নেই, অথচ আল কুরআন পূর্ণাঙ্গ জীবন বিধান। ১৬ নম্বর সূরার ৮৯ নম্বর আয়াতে আল্লাহ সে কথাই ঘোষণা দিয়েছেন। আল কুরআন বিধানসমূহের বিশদ ব্যাখ্যা বা বিস্তারিত ব্যাখ্যা। ১০ নম্বর সূরার ৩৭ নম্বর আয়াত অনুযায়ী কুরআন হচ্ছে উত্তম তাফসির। ২৫ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত অনুযায়ী কাজেই তারাবির নামাজ পড়া যদি আল্লাহর হুকুম হতো, তাহলে বিধানসমূহের বিস্তারিত ব্যাখ্যা তথা আল কুরআনের মধ্যে তারাবির নামাজের কথা আল্লাহ একবার হলেও বলে দিতেন। তবে কি রাসূলের ইন্তেকালের পরে রাসূলের নাম ব্যবহার করে ধর্মের মধ্যে তারাবি নামক নামাজও যোগ করা হয়েছে? উত্তর আসবে হ্যাঁ। আবার তারাবি ৮ রাকাত, ১২ রাকাত এবং ২০ রাকাত নিয়েও মতভেদের অভাব নেই। যেহেতু আল কুরআনে নাই, তাই মতভেদ তো থাকবেই, তাই নয় কি? সূরা নিসার ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান, মানুষ সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে। প্রশ্ন, ৩০ দিন রোজা রেখে রাতে ২০ রাকাত তারাবি পড়া কি বোঝা হালকা হলো?
সূরা আরাফের ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশি বোঝা দেই না। সূরা বাকারার ২৮৬ নম্বর আয়াতে আল্লাহ আরও বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো কাজের ভার অর্পণ করেন না। নিম্নের আয়াতগুলো আল কুরআনে বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয় নিয়ে ১০ সংখ্যার উল্লেখ আছে। যেমন সূরা বাকারার ২৩৪ নম্বর আয়াত, ৫ নম্বর সূরা মায়দার ৮৯ নম্বর আয়াত, ৬ নম্বর সূরা আনামের ১০৭ নম্বর আয়াত, ১১ নম্বর সূরা হুদের ১৩ নম্বর আয়াত, ২০ নম্বর সূরার ১০৩ নম্বর আয়াত, ৮১ নম্বর সূরার ৪ নম্বর আয়াত, ২ নম্বর সূরার ১৯৬ নম্বর আয়াত, ৭ নম্বর সূরার ১৪২ নম্বর আয়াত, ২৮ নম্বর সূরার ২৭ নম্বর আয়াত, ৮৯ নম্বর সূরার ২০ নম্বর আয়াত। উপরোক্ত আয়াতের মধ্য থেকে ৮৯ নম্বর সূরার ২ নম্বরে শপথ ১০ রাত্রির, ২৮ নম্বর সূরার ২৭ নম্বর আয়াতে শুআইব মুসাকে বললেন, আতমাম তু আশরান, অর্থ যদি তুমি ১০ বছর পূর্ণ করো। ৭ নম্বর সূরার ১৪২-এ মুসার জন্য ৩০ রাতকে বাড়িয়ে তা আরও ১০ দ্বারা পূর্ণ করেছেন। ২ নম্বর সূরার ১৯৬ নম্বর আয়াতে ১০ দ্বারা সংখ্যা পূর্ণ করার কথা উল্লেখ আছে। চিন্তাশীল বা জ্ঞানীদের জন্য উক্ত আয়াতগুলোই যথেষ্ট। গণনা বা সংখ্যার শেষ নেই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ইদ্দত গণনা বা সংখ্যা কত হলে পূর্ণ হবে, বা ওই পূর্ণ সংখ্যা আমরা কিভাবে পেতে পারি? কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়? আল কুরআনে বিভিন্ন স্থানে বহু সংখ্যার বর্ণনা রয়েছে। আল কুরআনে এমন এমন সংখ্যার বর্ণনা রয়েছে যা মানুষের সামান্য জ্ঞানেও ধরবে না। সিয়াম প্রসঙ্গে আল্লাহ বলেছেন যে তোমরা সংখ্যা পূর্ণ করো। সূরা বাকারা ১৮৫। এই পূর্ণ সংখ্যা বুঝতে হলে আমাদেরকে আগে গণিত শাস্ত্র থেকে সংখ্যা গঠনের প্রক্রিয়া বুঝতে হবে। আরও বুঝতে হবে অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে। আরও বুঝতে হবে কিভাবে সংখ্যা গঠন করা হয়, এবং আরও বুঝতে হবে কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। বুঝতে হবে অঙ্ক পাতন কাকে বলে, সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে, অঙ্ক পাতন কাকে বলে। গণিত শাস্ত্রে প্রাথমিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ক্রমিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা ইত্যাদি ইত্যাদি বহু ধরনের সংখ্যার কথা পাঠ্যপুস্তকে থাকলেও মূলত প্রাথমিক বা প্রাইমারি সংখ্যা দু প্রকার, যথা স্বাভাবিক বা ক্রমিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ২০১২ থেকে ২০১৭ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্রথমেই অঙ্কপাতনে লেখা আছে যে গণিতে ১০টি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা হয়। এ প্রতীকগুলো হলো যথা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০। এ প্রতীকগুলোকে অঙ্ক বলা হয়। লক্ষ্য করুন, জাতীয় পাঠ্যপুস্তক বলছে যে এ প্রতীকগুলোকে অঙ্ক বলা হয়। আবার এ প্রতীকগুলো ক্রমিক সংখ্যাও বটে। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক ক্রমিক সংখ্যা। এর মধ্যে প্রথম ৯টি প্রতীককে সার্থক অঙ্ক বলা হয় এবং শেষের প্রতীকটিকে মানে শূন্যকে শূন্য বলা হয়। উক্ত পুস্তকের ৫৯ নম্বর পৃষ্ঠার ৩য় অধ্যায় এর পূর্ণ সংখ্যায় লেখা আছে যে গণিতে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০ এই ১০টি প্রতীক বা অঙ্ক দ্বারা সব সংখ্যাই লেখা হয়। তাহলে বোঝা গেল যে ১ থেকে ৯ পর্যন্ত শূন্য সহ এ প্রতীকগুলো অঙ্ক। তাহলে বোঝা গেল যে এ প্রতীকগুলোর কোনোটাই পূর্ণ সংখ্যা নয়। সংখ্যার স্থানীয় মানের ক্ষেত্রেও পড়া হয় একক, দশক, শতক। এখানেও বোঝার বিষয় হলো ১ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলো স্বাভাবিক, ক্রমিক বা একক সংখ্যা। ইহা কোনোটাই পূর্ণ সংখ্যা নয়, তাই বলা হয় একক। আর ১০ থেকে শুরু হয় দশক। ১০ লিখতে দুটি অঙ্ক লাগে, যথা ১ এবং ০। তাই ১০ থেকে আর একক সংখ্যা থাকে না। দশকের পর শুরু হয় শতক। একটি অঙ্কের সাথে আরেকটি অঙ্ক মিশবে না। একক সংখ্যা লেখার ক্ষেত্রে যে কোনো একটি অঙ্কই একটি ক্রমিক সংখ্যা। যেমন ১-এর পরের অঙ্ক ২, ২-এর পরের অঙ্ক ৩, ৩-এর পরের অঙ্ক ৪ ইত্যাদি। গণিতের ভাষায় পাশাপাশি দুটো অঙ্ক একসাথে বসিয়ে সংখ্যা গঠনের প্রক্রিয়াকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনের মাধ্যমে সংখ্যা গঠন করা হয়। যেমন ১ এবং ০ এ দুটি অঙ্ককে একসাথে লিখলে ১০ সংখ্যা হয়। এভাবে ১১, ১২, ১৩ এবং ৩২৫, ৪৩৭২, ৭০০০, ৮০০০, ৯০০০, ১০০০০ ইত্যাদি যত দূর যাবে তা সবই সংখ্যা হবে। তবে মনে রাখতে হবে যে ১০-এর পরে সর্ববৃহৎ সংখ্যা বলে কোনো সংখ্যা নেই, কারণ সর্ববৃহৎ সংখ্যার শেষ নেই। যেহেতু ১ থেকে ৯ পর্যন্ত সবগুলো প্রতীককে অঙ্ক বলা হয়, তাই ১০ থেকে শুরু হয় সর্বপ্রথম পূর্ণ সংখ্যা। এরপরে আর পূর্ণ সংখ্যা নেই।
10টি প্রতীক অঙ্ক দ্বারা সকল অঙ্ক লেখা হয়। তাই 1 থেকে 9 পর্যন্ত প্রতীককে সার্থক অঙ্ক বলা হয় এবং 0 প্রতীককে সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক বলা হয়। গণিত শাস্ত্রে 10-এর কমে কোনো প্রকৃত পূর্ণ সংখ্যা নেই। তাই 10 হলো সর্বনিম্ন ও সর্বপ্রথম পূর্ণ সংখ্যা। যেহেতু সর্ববৃহৎ সংখ্যার শেষ নেই, তাই 10কেই পূর্ণ সংখ্যা ধরতে হবে। এটা সার্বজনীন স্বীকৃত। আর আল্লাহ বলে দিলেন যে তোমরা সংখ্যা পূর্ণ করো। সূরা বাকারা আয়াত 185। এবার ভেবে দেখুন তো পূর্ণ সংখ্যা কত হতে পারে? তাহলে রমজান মাসের সংখ্যা পূরণের পূর্ণ সংখ্যা কত হবে? মানুষ অঙ্কের বই দ্বারা গণনা শেখে, তাই ওই বইটিকে বলা হয় অঙ্কের বই, গণিতের বই বা গণনার বইও বলা হয়। মানুষ 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক অঙ্ক দ্বারা গণনা শেখে, আর 1 থেকে 9 পর্যন্ত ইহাও প্রতিটি একক বা ক্রমিক সংখ্যা। তবে এটা কোনোটি পূর্ণ সংখ্যা নয়। এগুলো পূর্ণ সংখ্যা তখনই হয় যখন 1-এর সাথে 0 মিশিয়ে প্রথমে একটি সংখ্যা গঠন করা হয়, আর তা হলো 10, যা প্রথম পূর্ণ সংখ্যা। আর আল্লাহ 3 বার বলে দিলেন যে তোমরা সংখ্যা পূর্ণ করো, সূরা বাকারার 184 এবং 185 নম্বর আয়াতে। আল্লাহ আরও বললেন যে সিয়াম গণনার কয়েকদিন বা নির্দিষ্ট কয়েকদিন, 184 নম্বর আয়াতে। মানুষ যাতে অঙ্ক ও সংখ্যার ধারণা লাভ করতে পারে, তাই সংখ্যা কথাটা উল্লেখ করে আল্লাহ মানুষকে চিন্তা ভাবনা বা গবেষণা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। কারণ আল্লাহ মানুষকে কুরআন নিয়ে চিন্তা গবেষণা করতে বলেছেন। সূরা মুহাম্মাদের 34 নম্বর আয়াতে। গণিতের ভাষায় 1 থেকে 9 পর্যন্ত প্রতীকগুলোকে অঙ্ক বলা হয়। 0কে সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক বলা হয়। 1 এবং 0 অর্থাৎ 10 দ্বারা প্রথম পূর্ণ সংখ্যা শুরু হয়। মানুষ জানার জন্য বা বোঝার জন্য এরকম চিন্তাভাবনা করে যাতে বিভ্রান্ত না হয়। তাই আল্লাহ হজের বিধানে সূরা বাকারার 196 নম্বর আয়াতে পূর্ণ সংখ্যার বর্ণনা দিয়ে বুঝিয়ে দিলেন যে সংখ্যা কিভাবে পূর্ণ করতে হয় বা কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। সূরা নিসার 15 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে আহসানুল বায়ান একটি ভিন্ন বিষয় বলতে গিয়ে এ কথাও বলেছেন যে একটি বিষয় স্মরণে রাখা দরকার যে আরবি ভাষায় 1 থেকে 10 পর্যন্ত গণনায় আদাদা বা ইদ্দাতের ব্যাকরণের শিরোধার্য নীতি হলো 10 সংখ্যা। লক্ষ্য করুন, তাফসিরে আহসানুল বায়ান বলছে শিরোধার্য নীতি হলো 10 সংখ্যা। আল কুরআনে বহু স্থানে 10 সংখ্যার কথা উল্লেখ থাকলেও মাত্র একটি আয়াতেই সরাসরি বলা হয়েছে যে পূর্ণ সংখ্যা 10, আর তা হলো সূরা বাকারার 196 নম্বর আয়াত। আল্লাহ বলেন তিলকা আশরাতুন কামিলাতুন, অর্থ সেই পূর্ণ সংখ্যা 10। সূরা বাকারার 184 এবং 185 নম্বর আয়াতে যে সংখ্যা পূর্ণ করার কথা বলা হয়েছিল বা আমরা বলেছিলাম যে কত হলে আমরা ওই পূর্ণ সংখ্যা পেতে পারি এবং পূর্ণ সংখ্যা জানার জন্য আমি যে প্রশ্ন রেখেছিলাম সেই পূর্ণ সংখ্যার হিসাব আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন তিলকা আশরাতুন কামিলাতুন বাক্য দ্বারা, অর্থাৎ সেই পূর্ণ সংখ্যা 10। সূরা বাকারা আয়াত 196। তিলকা অর্থ ওই, আশরাতুন অর্থ 10 সংখ্যা, কামিলাতুন অর্থ পূর্ণ হওয়া, অর্থাৎ সেই পূর্ণ সংখ্যা 10 বা ওই পূর্ণ সংখ্যা 10 বা উভয় পূর্ণ সংখ্যা 10 বা ওই পূর্ণ 10। রমজানের সিয়াম প্রসঙ্গে তিলকা এবং কামিল এ দুটি শব্দ খুবই লক্ষণীয়, যদিও এ ব্যাপারে কোনো আলাপ আলোচনা শোনা যায় না। তিলকা শব্দের মূল অর্থ সঠিকভাবে না দেওয়াতে একটি সত্য বিষয় আড়াল হয়েছে। তাই তিলকা এবং কামিল শব্দ দুটির সঠিক অর্থ জানব আরবি ডিকশনারি বা আরবি অভিধান থেকে। আল মুজামুল ওয়াফি আরবি অভিধানের 829 এবং 830 পৃষ্ঠায় কামিল শব্দের অর্থ দেওয়া আছে পূর্ণ, পরিপূর্ণ, সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ। তাই মাদ্রাসার শেষ পড়াকেও বলা হয় কামিল পাস, অর্থাৎ পূর্ণ পাস বা পরিপূর্ণ পাস, অর্থাৎ পড়া শেষ। উক্ত অভিধানের 318 পৃষ্ঠায় তিলকা শব্দের অর্থ দেওয়া আছে সেই, ওই, উহা। সূরা বাকারার 196 নম্বর আয়াতে হজের বিধানে
1 তিলকা, 2 আশরাতুন এবং 3 কামিলাতুন। 3টি শব্দ একসাথে উল্লেখ করে আল্লাহ বুঝিয়ে দিলেন যে সেই পূর্ণ সংখ্যা 10। আল কুরআনেও বহু স্থানে তিলকা শব্দের অর্থ পাওয়া যায়। সেই, ওই, উহা কয়েকটি তিলকা শব্দের অর্থ লক্ষ্য করা যেতে পারে, যা আল কুরআনের প্রায় অনুবাদেই একইভাবে পাওয়া যায়। যেমন 134 নম্বর আয়াত সূরা বাকারার, তিলকা উম্মাতুন কদ খলাত, অর্থ সেই ছিল এক উম্মাত যা গত হয়ে গেছে। সূরা বাকারার 184 নম্বর আয়াত। উক্ত আয়াতের অনুবাদে আমরা তিলকা শব্দের অর্থ পেলাম সেই। 141 নম্বর আয়াতে তিলকা উম্মাতুন কদ খলাত, অর্থ সেই ছিল এক উম্মত যা গত হয়ে গেছে। সূরা বাকারা 141। উক্ত আয়াতের অনুবাদেও আমরা তিলকা শব্দের অর্থ পেলাম সেই। সূরা মারিয়ামের 63 নম্বর আয়াতে তিলকাল জান্নাত, অর্থ সেই জান্নাত। সূরা মারিয়াম আয়াত 63। এই আয়াতের অনুবাদেও আমরা তিলকা শব্দের অর্থ পেলাম সেই। তিলকাদ দারুল আখিরাতি, অর্থ সেই আখিরাতের ঘর। সূরা কাসাস আয়াত 83। উক্ত আয়াতের অনুবাদে আমরা তিলকা শব্দের অর্থ পেলাম সেই। তিলকাল কুরা, অর্থ ওই জনপদগুলির। সূরা আরাফ আয়াত 101। এই আয়াতের অনুবাদে আমরা তিলকা শব্দের অর্থ পেলাম ওই। অমা তিলকা বিয়া মিনিকা ইয়া মুসা, অর্থ আর হে মুসা তোমার ডান হাতে ওটা কি? সূরা তহা আয়াত 17। এই আয়াতের অনুবাদে আমরা তিলকা শব্দের অর্থ পেলাম ওটা। আল কুরআনে বহু স্থানে তিলকা শব্দের অনুবাদ দেওয়া হয়েছে সেই, ওই, উহা, ওটা। আবার আল কুরআনে বহু স্থানে তিলকা শব্দের অনুবাদ দেওয়া হয়েছে এই। লক্ষণীয় বিষয় হলো একই শব্দের অনুবাদ এই এবং সেই, অর্থাৎ দুই রকম অনুবাদ দেওয়া ঠিক হয়নি, কারণ এই এবং সেই এক হয় না। যেমন দিস অর্থ এই, দ্যাট অর্থ ওই। আবার দিস ইজ এবং দ্যাট ইজ এক হয় না। কিন্তু অনুবাদে তিলকা শব্দের অনুবাদ দেওয়া হয়েছে সেই, ওই, এই, যা গ্রহণযোগ্য নয় এবং আল্লাহও তা বলেননি। তিলকা শব্দের অনুবাদ সেই, এই, ওই দেওয়াতে আল কুরআনের একটি মূল বিষয় ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে, যার কারণে পূর্বের সেই সংখ্যা পূর্ণ করার বিষয়টি মানুষ আর জানতে পারল না বা বুঝতে পারল না। আল মুজামুল ওয়াফি আরবি অভিধানের 318 পৃষ্ঠায় স্পষ্ট ভাষায় তিলকা শব্দের অর্থ দেওয়া হয়েছে মোট 3টি, যথা সেই, ওই, উহা। উক্ত অভিধানে তিলকা শব্দের অর্থ এই দেওয়া হয়নি। কাজেই সূরা বাকারার 196 নম্বর আয়াতের তিলকা শব্দের দ্বারা ওই, উহা বা সেই পূর্বের গণনা বা পূর্বের সেই সংখ্যা পূর্ণ করার কথাই বোঝানো হয়েছে। সূরা বাকারার 184 এবং 185 নম্বর আয়াতে প্রমাণ হয় যে সফরে থাকা অবস্থায় রমজানের সিয়াম বা রোজা রাখা নিষেধ, কারণ আল্লাহ বলেছেন অসুস্থ বা সফরে থাকলে অন্যান্য দিনের সংখ্যা পূর্ণ করবে। সূরা বাকারা 184, 185। কাজেই সফরকারীর রমজানের সিয়াম সফর থেকে ফিরে যাবার পরেই রাখতে হবে, অর্থাৎ রমজানের সিয়াম নিজ আবাসেই রাখতে হয়। সূরা বাকারা 196 আল্লাহ বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। সূরা বাকারার 184 থেকে 185 নম্বর আয়াতে দেখানো হয়েছে যে সফরে রমজানের রোজা রাখা নিষেধ। সূরা বাকারার 196 নম্বর আয়াতে দেখানো হয়েছে যে আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা করতে হবে। কাজেই রমজানের আগে বা রমজান মাসে যারা উমরা হজের জন্য সফরে যাবে তারা আল্লাহর বিধান অনুযায়ী সফরে থাকা অবস্থায় রমজানের সিয়াম পালন করতে পারবে না, কারণ পশু না পেলে 3টি রোজা হজে থাকা অবস্থাতেই রাখতে হবে। তাই আল্লাহ বলে দিলেন যে সফর থেকে ফিরে যাওয়ার পর সে রমজানের রোজার সংখ্যা পূর্ণ করবে, অর্থাৎ সফর থেকে ফিরে যাবার পর সে নিজ আবাসে গিয়ে রমজানের সিয়াম পালন করবে। এটাই সূরা বাকারার 184 এবং 185 নম্বর আয়াতে আল্লাহর বিধান। কিন্তু বর্তমানে দেখা যায় যে আল্লাহর কুরআনের কথাকে তোয়াক্কা না করে উমরা হজে যাওয়া মানুষগুলো সফরে থাকা অবস্থায় নিজ নিজ খেয়ালখুশির অনুসরণ করে আল্লাহর বিধান অমান্য করে বেশি বেশি সোয়াবের মিথ্যা আশায় সৌদি আরবে গিয়ে রমজানের সিয়াম পালন করে, যা আল্লাহ এবং আল্লাহর কুরআনের বিধানের সম্পূর্ণ লঙ্ঘন এবং পরিবর্তন। আল্লাহর বিধান লঙ্ঘন ও পরিবর্তনকারীরা কীভাবে মুসলিম থাকে তা ভাবার বিষয়। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে আল্লাহ সিয়ামের বিধান শুরু করে উক্ত সূরার 196 নম্বর আয়াতে গিয়ে সিয়ামের বিধান শেষ করেছেন, যদিও এ কথা কেউ মানতে চান না এবং এর মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কথা বলেছেন। সূরা বাকারার 196 নম্বর আয়াতটি যদিও হজ প্রসঙ্গে,
তবুও তিলকা আশরাতুন কামিলাতুন তিনটি শব্দ একসাথে থাকাতে চিন্তাভাবনা ও গবেষণার দাবি রাখে। কারণ অনুবাদের লেখা অনুযায়ী এভাবে পূর্ণ হয়ে যাবে 10টি রোজা, অর্থাৎ পূর্বের কোনো কথারই ইঙ্গিত বহন করে। আর তিলকা শব্দ থাকাতে ওই পূর্বের কথাকেই বোঝানো হয়েছে। উমরা হজের জন্য রমজান মাসে কাবায় যাওয়া হয়। উমরা হজের জন্য আল্লাহ পশু জবাই করতে বলেছেন। 196 নম্বর আয়াতে সূরা বাকারার। আল্লাহ যা বুঝিয়েছেন আমি তা বুঝেছি এভাবে যে সফরকারীদের মধ্য থেকে যারা পশু জোগাড় করতে পারবে না সেই সফরকারীরা নিজ বাড়িতে গিয়ে যে সিয়ামের সংখ্যা পূর্ণ করবে তা থেকেই হজে থাকা অবস্থায় 3টি সিয়াম রেখে নিজ বাড়িতে ফিরে যাবার পর বাকি 7টি সিয়াম রাখলে তার রমজানের সিয়ামের সেই সংখ্যা পূর্ণ হয়ে যাবে। বিধায় আল্লাহ বলেছেন যে তিলকা আশরাতুন কামিলাতুন, অর্থ সেই পূর্ণ সংখ্যা 10 বা ওই পূর্ণ সংখ্যা 10 বা উহাই পূর্ণ সংখ্যা 10, কারণ তিলকা শব্দের অর্থ সেই, ওই, উহা। তবে দুঃখের বিষয় হলো আমার দেখা মতে একটি অনুবাদেও সেই পূর্ণ সংখ্যা 10 লেখা হয়নি, যার কারণে আসল সত্য বিষয়টি ধর্মপ্রিয় মুসলিমগণ আর জানতে পারল না। কিন্তু কেন? আরবি শব্দার্থ অনুসারে আমি কি ভুল তথ্য দিয়েছি? আমার দেওয়া তথ্য ভুল বলে কেউ কি প্রমাণ করতে পারবেন? মোটেও না। তাহলে কার স্বার্থে এমন ভুল অনুবাদ দেওয়া হলো? তারা কি আরবি শব্দের অর্থ জানেন না? তারা কি আরবি গ্রামার জানেন না? অবশ্যই জানেন। তাহলে তারা কি বিশেষ কোনো উদ্দেশ্যে জেনে বুঝেই এমনটা করেছেন? সূরা বাকারার 196 নম্বর আয়াতের বিশেষ অংশে আল বায়ান ফাউন্ডেশন অনুবাদ দিয়েছে এই হলো পূর্ণ 10। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ দিয়েছে এই পূর্ণ 10 দিন সিয়াম পালন করতে হবে। তাইসিরুল কুরআন অনুবাদ দিয়েছে এই মোট 10 দিন রোজা পালন করবে। তাফসিরে মারিফুল কুরআন অনুবাদ দিয়েছে এভাবে পূর্ণ হয়ে যাবে 10টি রোজা ইত্যাদি। উক্ত 3+7 যদি পুরোটাই হজের রোজা হয় তাহলে তা তো আলাদা আলাদা করে বলে দেওয়া হলো। তাহলে আবার কেন এই পূর্ণ 10 দিন সিয়াম পালন করতে হবে? বা এভাবে পূর্ণ হয়ে যাবে কিসের 10 রোজা? এটা কি ভাবার বিষয় নয়? তাহলে এই পূর্ণ 10 দিন কি সেই আইয়ামাম মাদুদাতের সংখ্যা পূর্ণ করার 10 দিন, যা পূর্ণ হয়ে যাবে? কারণ এই পূর্ণ 10 দিন যদি পশু না পাওয়ার 3+7 দিন হয় তাহলে তো স্পষ্ট করে বা পরিষ্কার করে 3+7 লিখে দেওয়াই হলো। তাহলে আবার কেন লেখা হলো যে এভাবে পূর্ণ হয়ে যাবে 10টি রোজা? আসলে উপরের অনুবাদগুলোর একটি অনুবাদেও সঠিক অনুবাদ দেয়নি, কারণ তিলকা শব্দের অর্থ সেই। তিলকা আশরাতুন কামিলাতুন বলার পরেই বলা হয়েছে যে এই বিধান মসজিদুল হারামের বাসিন্দাদের জন্য নয়। সূরা বাকারা 196। এতেই সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে উহা সফরকারীদের সিয়াম। আর 2-185 নম্বর আয়াত অনুযায়ী যারা অসুস্থ বা সফরকারী নয় তারা নিজ আবাসেই আইয়াম্মাম মাদুদাতের সংখ্যা পূর্ণ করবে। সূরা বাকারার 196 নম্বর আয়াতের প্রথম 3টি রোজা শুধুমাত্র হজের জন্য নয়, ওই 3টি রোজা সফরকারীর রমজানের সিয়ামের সংখ্যা থেকে ও উমরা হজের পশু না পাওয়ার জন্য উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ সফরকারী পশু না পাওয়াতে রমজানের সিয়াম থেকেই 3টি সিয়াম হজের দিনগুলোতে রেখে বাড়িতে গিয়ে বাকি 7টি সিয়াম রাখলে তার সেই সংখ্যা পূর্ণ হয়ে যাবে। যারা বলেন সূরা বাকারার 196 নম্বর আয়াতের 3+7টি রোজা শুধুমাত্র হজের রোজা, তারা প্রচলিত শরিয়াতের বিধান মতে উমরার জন্য রমজান মাসে সৌদি আরবে সফরে থাকা অবস্থায় 30 রোজা রাখেন। তাদের কাছে আমার জিজ্ঞাসা, উমরা হজের কুরবানির জন্য পশু না পেলে রমজানের 30 রোজার মধ্যে আপনি আবার 3টি রোজা কিভাবে রাখবেন? কারণ আপনি তো 30 রোজার মধ্যেই আছেন, তাই নয় কি? এই যুক্তি দ্বারাও কি প্রমাণ হয় না যে ওই 3টি রোজা সরাসরি বা শুধুমাত্র হজের রোজা নয়? এই বিষয়গুলো প্রথম বুঝতে অসুবিধা হলেও বারবার 2-184 থেকে 85 এবং 196 নম্বর আয়াতগুলো পড়লে ও চিন্তা গবেষণা করলে এই আয়াতগুলোর মধ্য থেকেই সত্য প্রমাণ হবে ইনশাআল্লাহ। এরপরেও
কথা থেকে যায় যে 2 হাতের আঙুল গণনা করলে 10-এ এসে থেমে যায়। কারণ আইয়াম্মাম মা'দুদাত অর্থ দিন কতক, কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে রমজান মাসের সিয়াম বা রোজার সংখ্যা কত পাওয়া গেল? 10 না 30? আকিফুন বা ইতিকাফ দ্বারা সিয়ামের সংখ্যা পূরণের উদাহরণ: 2-এর 125 যোগ 187 সূরা বাকারার 125 এবং 187 নম্বর আয়াতে আকিফুন অবস্থান করা বা ইতেকাফ করার কথা আল কুরআনে বলা হয়েছে, কিন্তু ইতেকাফ 3, 5, 7, 10, 20, 30 রাতে করার কথা আল্লাহ আল কুরআনে একবারও বলেননি। আল কুরআন অনুসরণ করলে ইতিকাফ কতদিন করতে হবে? 30 দিন নাকি 10 দিন? সিয়াম যদি 30 দিন হয় তাহলে সিয়ামের পাশাপাশি ইতিকাফও 30 দিন করতে হবে, তাই নয় কি? কারণ 10 দিন ইতিকাফ করার কথা তো আল কুরআনে নেই, কিন্তু 30 দিন ইতিকাফ করা কষ্টকর হবে। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য সব কিছু সহজ করতে চাই, কঠিন কিছুই চাই না, যেন তোমরা সংখ্যা পূর্ণ করো। 2-এর 185। উক্ত আয়াতের ভিত্তিতে মানুষ নিজের অজান্তেই কষ্টের দিকে না গিয়ে পূর্ণ সংখ্যা অনুযায়ী 10 দিন ইতেকাফ করে। সিয়াম যে নির্দিষ্ট কয়েকদিন বা পূর্ণ সংখ্যা অনুযায়ী ছিল তারও একটি অনির্ধারিত প্রমাণ বহন করে প্রচলিত ইতেকাফের 10 দিন, যা পূর্ব থেকেই চলে আসছে। তবে এ প্রমাণটি মোটেও চূড়ান্ত নয়। ইতেকাফ নিয়ে মতভেদ থাকাতে ইতেকাফ সংক্রান্ত আমার কথাগুলো কোনো বিবেচনার বিষয় নয়। আমি শুধু প্রচলিত ইতেকাফের কথা বলেছি, এর কোনো উত্তর আমার কাছেও নেই। 89-2 আল্লাহ বলেন, অলাইয়ালিন আশরি অর্থ শপথ 10 রাত্রির, সূরা ফজর আয়াত 2। প্রশ্ন, 10 রাত্রির বিপরীত দিনগুলোতে কি হয়? এ প্রমাণটিও চূড়ান্ত নয়, তবে জ্ঞানীরা এভাবে চিন্তা গবেষণা করতে পারে। কারণ 41-3 আল্লাহ বলেন, কুরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য, সূরা হামিম সিজদা আয়াত 3। 39-18 আল্লাহ বলেন, যারা উত্তম কথা মেনে নেয় তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন এবং তারাই বোধ শক্তি সম্পন্ন বা তারাই জ্ঞানী, সূরা ঝুমার আয়াত 18। 47-24 আল্লাহ আরও বলেন, তবে কি তোমরা কুরআন নিয়ে মনোনিবেশ সহকারে চিন্তা গবেষণা করো না, নাকি তোমাদের অন্তরসমূহের উপর তালা লেগে গেছে? সূরা মুহাম্মদ আয়াত 24। কাজেই সত্যকে জানার জন্য চিন্তা গবেষণা করলে একসময় এর সত্যতা প্রমাণও হবে ইনশাল্লাহ। তারপরও কথা থেকে যায়, বলা হয়ে থাকে যে রমজান মাসের প্রথম 10 দিন রহমত, তার পরের 10 দিন মাগফিরাত এবং শেষের 10 দিন নাজাত। এখানেও প্রশ্ন এসে যায় যে যে মাসে 29 দিনে রোজা শেষ হয়ে যায় সে মাসের শেষের 10 দিন তো নাজাতের 10 দিন হলো না, তাই নয় কি? বোধ শক্তি সম্পন্ন বা চিন্তাশীল মানুষের মধ্য হইতে কারো কারো অভিমত এই যে কুরআন অনুযায়ী রমজান মাসে সিয়ামের সংখ্যা পূর্ণ করলে খাদ্য সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও থাকবে না, কারণ অসাধু ব্যবসায়ীরা অল্প কয়েকদিনের জন্য সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করতে চাইবে না। কারণ 10টি সিয়াম আল্লাহকে ভয় করে কে কখন রাখে তা সিন্ডিকেট ব্যবসায়ীদের খবর থাকার কথা নয়। আরও 2টি সিয়াম প্রসঙ্গে রমজানের সিয়ামের উদাহরণ: 4-92 ভুলবশত কোনো মুমিনকে হত্যা করলে একাদিক্রমে ধারাবাহিকভাবে বা একসাথে পূর্ণ 2 মাস সিয়াম পালন করতে হবে, সূরা নিসা আয়াত 92। 58-3-4 জিহারের কাফারার সিয়াম একাদিক্রমে একসাথে পূর্ণ 2 মাস, সূরা মুজাদালা আয়াত 3-4। উপরের আয়াত থেকেও জ্ঞান নিতে হবে, কারণ উপরের আয়াতে বলা হয়েছে যে একাদিক্রমে সিয়াম পূর্ণ 2 মাস, কিন্তু রমজানের সিয়ামের ক্ষেত্রে 1 মাস বা পুরো মাস বাক্যটি আল্লাহ উচ্চারণ করেননি। আরও লক্ষ্য করুন, জনগণের প্রশ্নের উত্তর আল্লাহ কোথাও কোথাও সঙ্গে সঙ্গে দিলেও নিচের আয়াতের সমাধান দিয়েছেন অনেক পরে। যেমন 25-7 আল্লাহ বলেন, তারা বলে, এ কেমন রাসূল যে খাদ্য খায় এবং হাটে বাজারে চলাফেরা করে, সূরা ফুরকান আয়াত 7। আল্লাহ উক্ত সূরার 7 নং আয়াতের জনগণের প্রশ্নের উত্তর দিয়েছেন উক্ত সূরার 12টি আয়াত পরে। এভাবেই আল্লাহ কোনো কোনো সময় কোনো কোনো আয়াতের সমাধান দেন অনেক পরে, যেমন দিয়েছেন রমজানের রোজার পূর্ণ সংখ্যার সমাধান 196 নম্বর আয়াতে। 25-20 আল্লাহ রাসূলকে বললেন, আপনার পূর্বে আমি
যত রাসূল প্রেরণ করেছি তারা সকলেই খাদ্য গ্রহণ করত ও হাটে বাজারে চলাফেরা করত। সূরা ফুরকান আয়াত ২০। এইরকম আরও অনেক আয়াতের উদাহরণ দেওয়া যায় সিয়াম প্রসঙ্গে বলতে গিয়ে। বিভিন্ন আয়াত ও যুক্তি এখানে উল্লেখ করার কারণ এই জন্য যে তালাকের ইদ্দাতের ক্ষেত্রে এবং জনগণের প্রশ্নের ক্ষেত্রে সমাধান যেমন অন্য আয়াতে ঠিক একইভাবে সিয়ামের সংখ্যা পূরণের পূর্ণ সংখ্যার সমাধানও অন্য আয়াতে, অর্থাৎ সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতে, যা এতক্ষণ আলোচনা করা হলো। যদিও এই বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ মেনে নিতে চাইবে না, কারণ মানুষ জন্মের পর থেকেই একটা নিয়মের মধ্যে বড় হয়েছে। আমরা যেমনটা দেখলাম, তালাকের ইদ্দত ৬৪টা সূরার পরে ৬৫ নম্বর সূরায় উত্তর দেয়া হলো। আবার সূরা ফুরকানে আমরা দেখলাম এ কেমন রাসূল, সে তো হাটে বাজারে চলাফেরা করে। সূরা ফুরকানের ৭ নম্বর আয়াতের উত্তর ১২টি আয়াত পরে আল্লাহ দিয়েছেন। যাই হোক, সিয়াম ও হজ শুরু করার সময় নিয়ে কিছু কথা। সিয়ামের সুনির্দিষ্ট সময় এবং হজের সফর প্রসঙ্গে চিন্তা ভাবনা ও গবেষণা না করে বর্তমানে কিছু বলা ঠিক নয়, কারণ কুরআন বলছে মাস পিছিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় করা হয়েছে। সূরা তওবা আয়াত ৩৭। উক্ত আয়াত দ্বারা প্রমাণ হয় যে ইসলামের শত্রুরা ইসলামের মূল বিষয়গুলোর সাথে বছরের গণনাও পরিবর্তন করে দিয়েছে। যেমন আমরা জানি বা দেখি যে প্রতি আষাঢ় মাসে বৃষ্টি হয়, কিন্তু কোনো আষাঢ় মাসে শীত আসতে দেখি না। একইভাবে পৌষ মাঘের শীত পৌষ মাঘেই আসে। কিন্তু দুঃখের সাথে বলতে হবে যে রমজান মাস এর আরবি অর্থ গরমের মাস। এই গরমের মাসেও আসে, আবার শীতের সময়ও আসে। হিজরি বছরের গণনায় প্রতি বছর ১১ দিন পিছিয়ে যাওয়ার কারণে ওই তারতম্য দেখা যায়। রাসূলুল্লাহ মক্কা হতে মদিনায় গমনের দিন হতে হিজরি সাল গণনা শুরু হলে তা চাঁদ ও সূর্যের সাথে মিল থাকার কথা নয়, কারণ হঠাৎ করে তিনি হিজরত করেছেন। তার হঠাৎ করে হিজরতের উপর ডিপেন্ড করে তো আর চাঁদ ওই দিন প্রথম উঠবে না মাস শুরু হওয়ার দিন। এমন তো না যে তিনি যেই দিন হঠাৎ করে হিজরত করবেন চাঁদ বসে থাকবে, ওই দিনই প্রথম উঠবে ১ তারিখ, তখন শুরু হবে। সূর্য বছর ও চন্দ্র বছরের হিসাব না করে হিজরতের সেই দিন থেকে হিজরি সাল গণনা শুরু হলে দিন ও মাসের গণনায় আগে পিছে তো হবেই, তাই নয় কি? যেমন মাস পিছিয়ে দেওয়ার কথা তো আল্লাহ সূরা তওবার ৩৭ নং আয়াতে বলেই দিয়েছেন। কাজেই আল্লাহর দেওয়া জ্ঞানের মাধ্যমে নভমণ্ডল, ভূমণ্ডল, মহাকাশ বিজ্ঞান, অখতিলাফিল লাইলি অন্নাহারি বা রাত ও দিনের তারতম্য ৩-১৯০, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, চন্দ্র বছর, সূর্য বছর, হিজরি সাল, বাংলা ও ইংরেজি বছরের হিসাব, অমাবস্যা, পূর্ণিমা, পূর্ণচাঁদ ৮৪, ১৮ রমাদান ২-১৮৫, আরও জ্বলন্ত চাঁদ, উত্তপ্ত চাঁদ, ব্যাপকভাবে আলোকিত চাঁদ বা বার্নিং মুন, ফুল মুন, সুপার মুন কাকে বলে বা বার্নিং মুন, ফুল মুন কোন সময়, ফুল মুন, সুপার মুন সম্পর্কে আল্লাহ সূরা ইনশিফাকের ১৮ নম্বর আয়াতে শপথ করে কি বোঝালেন, ও মহিমান্বিত রজনী বা লাইলাতুল কদর ৯৭-১, লাইলাতিম মুবারাকাতিম ৪৪-৩ সম্বন্ধে চিন্তা গবেষণা এবং জ্যোতির্বিজ্ঞানীদেরকে সাথে নিয়ে চিন্তা ভাবনা ও গবেষণায় বসলে পুনরায় মাসকে যথাস্থানে রাখা হলে হজের জন্য সফর, হজ ও সিয়ামের সময় এর সুনির্দিষ্ট সময় খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে আপাতত প্রাথমিক গবেষণার প্রতি বছর একই নিয়মে একই সময় বছরের শেষ গরমের সময় রমজান মাস পাওয়া যায়। তাহলে রমজান মাস আর শীত বর্ষায় যাবে না। আল্লাহ বলেন, আল্লাহ চন্দ্র ও সূর্য সৃষ্টি করেছেন যাতে তোমরা বুঝতে পারো বছরের ইদ্দাত গণনা বা সংখ্যা। সূরা ইউনুস আয়াত ৫। সূরা ইউনুসের ৫ নং আয়াতেও বছরের হিসাব বলা হয়েছে, কিন্তু কত মাসে বছর হয় তা এই সূরায় বলা হয়নি, কিন্তু তা বলা হয়েছে সূরা তওবার ৩৬ নম্বর আয়াতে। আল কুরআনেও প্রয়োজনীয় প্রতিটি গণনার একটা সমাপ্তি আছে, আর প্রতিটি গণনার কাল বা সমাপ্তি আল্লাহ বলে দিয়েছেন ৯-৩৬-এ। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইন্দাল্লাহ হিসনা আশারা শাহরান, অর্থ নিশ্চয়ই মাসসমূহের গণনায় আল্লাহর কাছে মাস হচ্ছে ১২টি। সূরা তওবা আয়াত ৩৬। এভাবেই আল কুরআনে এক আয়াতের সমাধান হয় অন্য আয়াতে। সিয়ামের ক্ষেত্রেও ঠিক তাই। আল কুরআন দ্বারা আমি সিয়ামের যে যুক্তি ও প্রমাণ দেখিয়েছি এবং পাঠ্যপুস্তক দ্বারা আমি
সংখ্যাতত্ত্বের যে প্রমাণ দেখিয়েছি তা আমি কাউকে মানতে বাধ্য করি না। আমি শুধু একটা বিষয় উপস্থাপন করেছি মাত্র। কোনো মানুষ বিধান দিতে পারে না। বিধান দেবার অধিকার একমাত্র মহান আল্লাহর। সূরা ইউসুফের আয়াত ৪০ এবং ৬৭-তে মহান আল্লাহ সেই ঘোষণাই দিয়েছেন, যারা নিজেদের রবের নিকট নিজেদেরকে সঁপে দিয়েছেন তারা আল কুরআন থেকে জ্ঞান অর্জন করুন এবং সিয়ামের সংখ্যা পূর্ণ করুন। আল্লাহ যেহেতু সংখ্যা পূর্ণ করতে বলেছেন, তাই সত্যকে জানার জন্য এবং পূর্ণ সংখ্যার হিসাব পাওয়ার জন্য আমি উলিল আলবাবদের কাছে অর্থাৎ বোধ শক্তি সম্পন্ন মানুষদের কাছে বারবার জিজ্ঞাসা করেই যাব যে রমজান মাসের সিয়াম বা আইয়াম্মা মা'দুদাত এর সর্বোচ্চ পূর্ণ সংখ্যা কত? আমাদের রব, আপনি আমাদের সকল ঈমানদারগণকে সিয়ামের সঠিক পূর্ণ সংখ্যা বোঝার তৌফিক দান করুন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমাদের রব, আপনি আমাদের দোয়া কবুল করুন।